আরে মরে যাচ্ছি রে বাবা। আরে বাবা রে বাবা, আরে আরে বাবা, এ তো দেখবি কারেন্টের শক দিচ্ছে আমাকে। আরে এই পরি, এই দুষ্টু পরি, তোকে আমি দেখে নেবো। এই এই আমাকে এভাবে মারিস না। স্যার স্যার, এই বছর তো শীত পড়ে গেল। এই শীতে কি আমরা বনভোজনে যাব না স্যার? হ্যাঁ স্যার, হ্যাঁ, এবছর তো কোথাও যাওয়া হলো না। এবছরে আমাদেরকে আপনি বনভোজনে নিয়ে যান। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, নিয়ে তো যাব। শীত তো এখনো শেষ হয়নি। তা তোমরা কোথায় যেতে চাচ্ছ? একজন একজন করে আমাকে খুলে বলো। স্যার, ও স্যার, চলেন আমরা এ শহরের সবচেয়ে বড় পার্কে যাই। পার্কে কত রকম খেলাধুলা আছে। আমরা সেখানে গিয়ে অনেক মজা করে অনেক খেলাধুলা করতে পারবো। না স্যার, আমি পার্কে যাব না। চলেন স্যার, আমরা এবার বনে গিয়ে বনভোজন করি। এটা তুমি ঠিক বলেছো সুটকি। বনে গিয়ে বনভোজন না করলে সেটা আবার কিসের বনভোজন? কিন্তু বান্টি তো পার্কে যেতে চাচ্ছে, এটা তো একটা সমস্যা। না স্যার, গতবার তো আমরা আমার কথা মতো পার্কে বনভোজনে গিয়েছিলাম। এবার না হয় সুটকির কথা মতো আমরা বনেই বনভোজনে যাই। বাবা বাবা বাবা, এটা কিন্তু খুব ভালো কথা। তাহলে তো বনে গিয়ে বনভোজন করতে হচ্ছে। আর বনে গিয়ে বনভোজন করতে আর তো কোনো সমস্যাই রইলো না। বনে তো যাব, কিন্তু কবে যাব স্যার? এটা তো বললেন না। আমরা সামনের সপ্তাহে বনভোজনে যাব। তোমরা তোমাদের বাসায় তোমাদের বাবা মাকে গিয়ে বলো যে আমরা সামনের সপ্তাহে বনভোজনে যাব। কি মজা, কি মজা! আমরা বনভোজনে যাব, বনভোজনে যাব। মা, ও মা, স্যার বলেছে আগামী সপ্তাহে আমাদের বনভোজনে নিয়ে যাবে। ও তাই নাকি? তাহলে তো খুব ভালো। এই শীতে পিকনিকে তো যাওয়া উচিত। তা এবার বনভোজনে কোথায় যাচ্ছ তোমরা? স্যার বলেছি এবার আমাদের বনে নিয়ে যাবে। ও, বনে নিয়ে যাবে, কিন্তু বন তো শহর থেকে অনেক দূরে। এত দূরে তোমরা কিভাবে যাবে? তুমি অত চিন্তা করো না তো মা, স্যার তো আমাদের সাথেই যাবেন। যেতে যখন চাচ্ছিস তাহলে যা, সাবধানে থাকতে হবে বুঝলি? দুষ্টামি করলে কিন্তু যেতে দিব না। মা, ও মা, আমি একদম দুষ্টামি করব না। তুমি অত চিন্তা করো না মা, আমি তোমার লক্ষ্মী মেয়ে না। কিরে বান্টি, এত দেরি করে আসলি যে? স্যার তো আমাদের জন্য অপেক্ষা করতেছে। আরে সুটকি, তুই তো জানিস যে আমার বাবা মা নেই। বাসার সব কাজ শেষ করে আসতে আমার অনেক দেরি হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, চল তাহলে এবার, না হলে কিন্তু ট্রেন মিস হয়ে যাবে। আচ্ছা ছুটকি, আমরা কি ট্রেনে করে যাব? আমি কখনো ট্রেন দেখিনি রে। ট্রেনে করে গেলে আমার অনেক ভালো লাগবে। স্যার তো আমাকে ফোন করে বললো আমরা ট্রেনে যাব। চল তো তাড়াতাড়ি, আরো কথা বললে অনেক লেট হয়ে যাবে রে। কিরে, তোদের আসতে এত দেরি হলো যে? ট্রেন তো সে কখনই চলে গিয়েছে। কি, ট্রেন চলে গেছে? তাহলে কি আমরা বনভোজনে যেতে পারবো না স্যার?
আরে বাবা, এ তো দেখি কান্না শুরু করে দিল। এই বান্টি, তুমি অমন করে কাঁদতেছো কেন? স্যার, আমাদের বনভোজনে যাওয়া হলো না। আমি লেট করেছি বলে আমরা বনভোজনে যেতে পারতেছি না। আমার অনেক কষ্ট হচ্ছে স্যার। আমার জন্য আপনারাও বনভোজনে যেতে পারতেছেন না। আরে বোকা, এভাবে কেউ কান্না করে নাকি? একটা ট্রেন গেছে তো কি হয়েছে, আবার তো ট্রেন আসবে নাকি? এর পরের ট্রেনটাই যাব। যদিও সেই ট্রেনটা একটু রাতে আসবে, তো সমস্যা হবে না। আমরা রাতেই বনে যাব। সত্যি স্যার, আমরা বনভোজনে যেতে পারবো? হ্যাঁ রে হ্যাঁ, আমরা বনভোজনে যাব। আর সেখানে মজা করব, গান গাবো, নাচবো, আর পেট পুড়ে খিচুড়ি খাবো, খিচুড়ি। এই তোরা কারা? এত রাতে আমার বনে এসেছিস যে বড়, তোদের মনে কি ভয় ডর নেই নাকি? ডাকাত আঙ্কেল, আমরা বনভোজনের জন্য এই বনে এসেছি। আপনি আমাদের ছেড়ে দেন। ছেড়ে দেব? মগের মূল্যক নাকি রে? তোকে আর তোর ওই ছোট্ট বন্ধুটাকে বিক্রি করে দেব। তোদের বিক্রি করলে অনেক টাকা পাবো রে, টাকা। আরে ডাকাত মিয়া, আপনি একটু আমাদের রক্ষা করেন। না হয় আপনি আমাকেই বিক্রি করে দেন, ওদেরকে ছেড়ে দেন। ওরা অনেক ছোট মানুষ, ওদেরকে বিক্রি করে দিয়েন না। সামনে ওদের অনেক ভবিষ্যৎ, আর আমি তো বুড়ো হয়ে গিয়েছি। আমাকেই না হয় আপনি বিক্রি করে দেন। আরে এই বুড়ো খাটাসটা কি বলে? তোকে বিক্রি করে কে টাকা দেবে? তোকে কে কিনবে? তোর শরীরে তো মাংস বলতে আছে শুধু হাড্ডি। তোর ওই বুড়ো হাড্ডি গুলো কে কিনবে রে, বোকাচোদা? আরে এ কি, সব খাঁচাগুলো উড়ে গেল কিভাবে? কিছুই তো বুঝতে পারতেছে না। আরে আমার তো মাথা কাজ করতেছে না, এটা কিভাবে সম্ভব হলো? তোর অত্যাচারের দিন শেষ রে দুষ্টু ডাকাত। এই মর তুই আমার হাতে। আরে মরে যাচ্ছি রে বাবা। আরে বাবা রে বাবা, আরে আরে বাবা, এ তো দেখবি কারেন্টের শক দিচ্ছে আমাকে। আরে এই পরি, এই দুষ্টু পরি, তোকে আমি দেখে নেবো। এই এই আমাকে এভাবে মারিস না। তোমাদের অনেক ধন্যবাদ পরি আন্টি, আমাদের বাঁচানোর জন্য। ধন্যবাদ দিতে হবে না রে ছুটকি, আমি তোমাদের রক্ষা করতে পেরে অনেক খুশি হয়েছি। আচ্ছা পরি আন্টি, তোমার তো অনেক শক্তি। আমাকে কিছু খাবার এনে দাও, আমার অনেক ক্ষুধা লেগেছে। কাল রাত থেকে আমি কিছুই খাইনি। এই বান্টি, সারাক্ষণ শুধু খাই খাই না, পেটটা একটু চেপে রাখতে পারিস না? পেটুক কোথাকার। আমি